এইভাবে মাথায় একটু হাত বুলিয়ে দাও না। কতদিন বাদে এইভাবে হাত বুলিয়ে দিচ্ছ বলো তো শ্রী? ঠিক আছে, মাথায় না হাত বুলিয়ে দাও, আমার কাছে বসো। চলে যেও না শ্রী, যেও না প্লিজ। যেও না শ্রী, আমার কাছে বসো না শ্রী। যেও না শ্রী। যেতেই হবে, আমাকে যেতেই হবে। উনি আমাকে দিদি ভাবছেন। যদি এখানে এখন আমি এভাবে বসে থাকি তাহলে তো ওনাকে ঠকানোই হবে। না না, আমি ওনাকে ঠকাতে পারবো না, কিছুতেই না। কোথায় গেলে শ্রী? স্বপ্নেই তো এসেছিলে, তাও চলে গেলে। কি হলো? সুমিত, এই সুমিত, কি হয়েছে? কারোর পায়ের আওয়াজ পেলে না? ওই তোমার কোমলের আওয়াজ। হ্যাঁ, কোমল, তাই না? এই সুমিত, কি হলো? কোমল, তাই না? তোমার না মনস্তাত্ত্বিক বিকার ঘটেছে, বুঝেছো? ওই মুন্ডুটার মধ্যে রাত্রি 3টে না কটা বাজে ভগবান জানে। কোমল, তাই না? ভাল লাগে না একেবারে। এই যে তোমার মাথায় ঢুকেছে না যে কি সব বকছিল, তখন ঘুমোবে নাকি আমাকে ঘুমোতে দাও? ভাল লাগে না। উঠতে হবে সকালবেলা, মরদের কাছ থেকে টাকা নিতে হবে, তখন এই কোমল তাই না, কোমল তাই না লাগে।
মাথায় একটু হাত বুলিয়ে দাও না। কতদিন বাদে এইভাবে হাত বুলিয়ে দিচ্ছ বলো তো শ্রী? না না, আমি কেন এত আনন্দ পাচ্ছি? এই আনন্দ পাওয়ার তো আমার কোনো অধিকার নেই। উনি তো আমার হাত ধরেননি, উনি তো দিদি। কোমল, এই কোমল, কিরে তুই এভাবে চলে এলি কেন? কোমল, আরে পারিসনি? পেরেছি সোনামা, পেরেছিস? আমি জানতাম তুই ঠিক পারবি। ও মা, একবার দরজাটা খুললাম মা, তোকে একটু আদর করি। এই কোমল, একবার খোল না দরজাটা। তোকে একটা পুরস্কার দিতে হবে না বুঝি? খোল না। আজকে আমাকে আমার মতোই থাকতে দাও না সোনামা। আজ না সোনামা, কাল সকালে না হয় আদর করো। কাল? আচ্ছা বেশ, সেই ভালো, কালই সই। কাল আগে তো জোয়ান বরটাকে একবার নিজের চোখে দেখি, তবে তো। আমি জানতাম কোমল, আমি জানতাম তুই ঠিক পারবি। তোকে চিনতে যে আমি ভুল করিনি। ঘুমিয়ে পড়, অনেক রাত্রি হয়ে গেছে, ঘুমিয়ে পড় কেমন? সোনামা, আমি পেরেছি, তবু হেরেছি। আমার সব জেতার মধ্যেই তো হেরে যাওয়া লুকিয়ে আছে। মুখ লুকিয়ে বসে থাকলে চলবে না। বেশি দেরি হলে তখন আর লাগাম ধরে রাখতে পারবো না আমি। আচ্ছা, মল্লার কি কোমলকে পুরোপুরি বিশ্বাস করেছে নাকি অল্প অল্প? আর আমাকে আমাকে কি পুরোপুরি অবিশ্বাস করেছে নাকি একটু একটু? আগে পরীক্ষা করে দেখতে হবে পাল্লা কোন দিকে ভারী, আগে দেখতে হবে। কাল রাতেও মল্লার আমাকে ডাকতে আসেনি, রেগে আছে। আগে মল্লারের রাগটা কমাতে হবে। ও যাতে নিজে থেকে আমার সাথে কথা বলে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু কিন্তু কত নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করব? দাদা, চা তোমারটা নিয়ে এলাম বৌদি। ও মা, আমার চা আবার এখানে আনতে গেলে কেন? নিয়ে এলাম,
চলো খেয়ে নাও একসঙ্গে বসে। তো সে কোথায় আজ? হ্যাঁ রে মীরা, কমল কি এখনো ঘুমোচ্ছে? ঘুমোতেও পারে জানো, কাল তো অনেক রাত্রিরে শুয়েছে না? কেন, মল্লারের ঘরে তোমরা অনেক রাতে গিয়েছিলে নাকি? না, খুব রাতে না, তবে তারপরও নিজের ঘরে ফিরে অনেকক্ষণ জেগেছিল জানো, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পারছি, বেচারিকে শুধু শুধু টেনশনে ফেলে দিলাম, রাতে তো ঘুমোয়নি। হতেও পারে খুব ভয় পেয়ে গেছে জানো বেচারি, ওর জন্য আর ডাকলুম না ওকে। এত ভয়ের কি আছে বলো? তোমার ছেলে যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তার চুল থেকে বিদ্যুৎ রেখাগুলো উধাও, কখনো বাজ হয়ে গর্জাবে। সে কি মল্লার এখনো ওঠেনি? না গো। এ বাবা, চলো তো দেখে আসি। কোনো প্রয়োজন নেই, তুমি নিজে এখানে বসো, এখান থেকে টের পাবে, মনে হবে দিনে দুপুরে বাড়িতে ডাকাত পড়েছে। গুড মর্নিং। কাল রাত্রে এসেও চলে গেলে কেন? এটা কিন্তু ঠিক নয় শ্রী, আমার জীবন থেকে তো তুমি চলেই গেছো, স্বপ্নতে এসেও তোমার চলে যাওয়ার এত তাড়া। যাও তো, তোমার সঙ্গে একদিন কথা বলবো না, এটাই তোমার শাস্তি। ধুর। আশ্চর্য, ক্যান্ডেল, ক্যান্ডেলটা এখানে এলো কি করে? দাও নাও দাও। মীরা, হুম, মল্লার তো কখনো এত দেরি করে না ঘুম থেকে উঠতে, আমার কিন্তু এবার চিন্তা হচ্ছে। না উঠলেও বোধহয় আয়নাতে এখনো নিজের চেহারাটা দেখেনি জানো। এ বাবা, ঠিক আছে চলো না, ঘরের ভিতর না ঢুকি বাইরে থেকে দেখে আসি। চলো। যাবে? চলো চলো, কি আর হবে, চলো। হ্যাঁ, বাইরে থেকে। হ্যাঁ যাই। আশ্চর্য, এখানে মোম গলে পড়ে আছে, তার মানে আমার ঘরে অন্য কেউ ঢুকেছিল। আমার ঘরে অন্য কেউ? না না, আমাকে জানতে। জানো একটু একটু যে ভয় হচ্ছে না এমনটা নয়, তবে ভয় তেমন কিছু নেই, তাই না? না শোনা মা, তোমার ভাইপো উঠেছেন? কিছু মীরা, তুমি ভয়ের কথা বলছিলে, এই মেয়ের মুখে তো ভয়ের লেশ মাত্র নেই। তাই তো, ভয় পেয়েছিলাম, এখন আর ভয় নেই, যা হবার তা তো হবে। কিন্তু কিরে কোথায় হারিয়ে গেলি? হারাবো কেন সোনামা, আমি তো হেরেই গেছি। মানে না, মানে বলছিলাম ভয় পাবো কেন? না, মলদার যখন বুঝতে পারবে তখন তোমায় ছেড়ে কথা বলবে। কি আর হবে মা, হয়তো দুটো কথা শোনাবেন, শোনাক না, আপনার আর বাবার ইচ্ছেটা তো পূরণ হলো। তা হবে, তবে আয়নাটা এখনো দেখেনি। ইচ্ছা। ওকে জয়া, কোথায় যাচ্ছিস? আমি কোন্নগর চলে যাচ্ছি দিদি। মাসিমণি এ কি বলছেন? আপনি কেন যাবেন, আর কৌরনগরী বা কেন?
কোন নগরে আমার বাড়ি আছে, আমার নিজের বাড়ি। ভেবো না আমি এখানে পড়ে আছি। চিচি মাসিমণি, এসব কি বলছেন? এটা তো আপনারই বাড়ি। আর তাছাড়া আমি বেশ বুঝতে পারছি আমার উপরে রাগ করে আপনি চলে যেতে চাইছেন। মাসিমণি, আমি আপনাকে যেতে দেবো না। আমাকে যেতে দাও কোমল। দয়া, এসব নাটক করার কোনো দরকার আছে? কালকে সারাদিন খাসনি, যা খেতে বস যা। হ্যাঁ মাসিমণি, আমি আপনার জন্য গরম গরম লুচি ভেজে আনছি। থাক, তোমাকে কিছু আনতে হবে না। থাকবে কেন মাসিমণি? আনি না। ভাবলে কি করে আমি তোমার হাতে ছোঁয়া খাবো? এটা তুই কি বললি? তুই কোমলের হাতে ছোঁয়া খাবি না? প্রশ্নই ওঠে না। জয়া, তাহলে না তোমার চলে যাওয়াই ভালো। না মানে সেক্ষেত্রে দেখো, এখানে থাকতে গেলে আহা বেচারি তোমাকে শুকিয়ে মরতে হবে, তাই না? শোনো মা, এসব কেন বলছো? থাক, আগুন জেলে আর জল ঢালার চেষ্টা কর না। দিদি, দিদি, আমি ভোরবেলায় চলে যেতাম, কিন্তু মল্লারের সাথে দেখা না করে তো যেতে পারি না। তাই আমি এত অসভ্য নই যে কাউকে কিছু না জানিয়ে চলে যাবো বাড়ি ছেড়ে। মল্লার উঠেছে না মানে জানো, আমরা না সবাই ওইটার জন্য অপেক্ষা করছি। মানে ওই ওকে চা দেবো, তাই তাই ঠিক আছে, আমি গিয়ে দেখছি, তারপর তোমাদের জানাচ্ছি। হ্যাঁ তুমি যাও। হ্যাঁ কি ওকে যেতে দিলে কেন? কেন বলো তো? আরে বাবা, ওই তো প্রথম দেখতে পাবে মল্লারের কালো চুল। জয়া, না মানে বলছি তুমি নাই গেলে, মানে মল্লার তো ওঠেই নি এখনো। উঠো তারপর যে। মল্লার এতক্ষণও উঠেনি? না তার মানে তোর শরীর খারাপ। হ্যাঁ, তাহলে তোমাকে যেতেই হবে। আমাকে যেতেই হবে, আমি মাসি, আমার একটা কর্তব্য আছে। এই রে মল্লার, যা মল্লার, যা যা, হয়ে গেল বৌদি, হয়ে গেল বৌদি। দেখো মল্লার আয়নার সামনে না গেলে কি হবে? দেখো আয়না ভোঁ করে নিজে মল্লারের সামনে চলে গেল। কি করবো? কি আর হবে মীরা? কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে দেখো, এক্ষুনি বোমটা ফাটবে। তুই ভয় পাবি না, একদম ভয় পাবি না। আমরা সবাই তো সঙ্গে আছি। আমরা তুই একদম ভয় পাবি না, সব একদম ভয় পাবি না। শক্ত হয়ে থাক, আমরা সবাই তো সঙ্গে আছি। একদম ভয় পাবি না। শোনো মা, কি হবে? কি হবে? কিছু না, কিছু হবে না, কিছু হবে না। এ তো কলপের গন্ধ। মল্লার, তুই ভাবছিস আমি সাফাই দিতে এসেছি, তা নয়। আমি তোকে একটা কথা বলতে এসেছি মল্লার। আমি কাল কোন্নগর চলে যাচ্ছি। কোন নগর? তুই কালকে না জেনে না বুঝে যে উক্তিগুলো করেছিস সেগুলো চুলের কি অবস্থা? চুলের কি হলো? কি হয়েছে আমার চুলে? চুলগুলো কালো হলো কি করে?